আরো দুটি আয়াত এই প্রসঙ্গে আলোচনা করার মতো। সূরা ইউনূস আয়াত নম্বর 83। সূরা ইউনূস আয়াত নম্বর কত? 83। আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার প্রতি তার সম্প্রদায়ের কিছু যুবক ঈমান আনছিল শুধু। তার মানে তাওহীদের দাওয়াত, নবীদের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত গ্রহণকারী হিসাবে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সার্টিফাই হলো যুবকরাই আগায় আসছে। মুসা আলাইহিস সালামের যে সময়টা ছিল, আজকের যে প্রেক্ষাপট আমাদের দেশ এবং সারা বিশ্বের, তার সঙ্গে তুলনা করলে অনেকাংশে মিলে যাবে। আজকের যেই গণতন্ত্রের কুফরি শক্তি, এটাকেই দুনিয়ার অন্যতম সেরা একটি অঘোষিত ধর্মে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে। ঠিক একই চেষ্টা করেছিল ফিরআউন আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন হযরতে মুসা আলাইহিস সালামের তাওহীদের ডাকে, শিরক বিরোধী আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা। আল্লাহ বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার কওমের, তার জাতির কিছু যুবক সাড়া দিয়েছিল মাত্র। বাকিরা সাড়া দেয় নাই কেন? ফেরাউনের ভয়ে। ফেরাউনের ভয়ে বাকিরা কি করে নাই? সাড়া দেয় নাই। যুবকরা সাড়া দিয়েছে। যুবকদের ভিতরে ভয় কম থাকে। আজকে আমাদের বাংলাদেশের যুবক সমাজের অবস্থা কি, এটা আমরা টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে মোটামুটি আমরা টের পেয়ে গেছি। আজকের বাংলাদেশের যুবক সমাজ ইতিহাসের সবচাইতে বিভ্রান্তির একেবারে সর্বশেষ কিনারায় চলে গেছে। আজকে বাংলাদেশের যুবকদের মুখ থেকে যে সমস্ত কথা আমরা ইন্টারনেটে ওদের সঙ্গে কথোপকথনের সময়, চ্যাটিং এর সময় বিভিন্ন কথা ওদের কাছ থেকে যখন আমরা শুনি, ব্লগ সম্পর্কে আপনারা ইতিমধ্যে সারা দেশের আন্দোলনের কারণে আপনারা জেনে গেছেন যে ব্লগের মধ্যে যারা ব্লগিং করে, এদের ভিতরে একটা বিশাল বড় গ্রুপ হয়ে গেছে, হাজার হাজার, একজন দুজন না, যারা শুধুমাত্র মুসলমান নামধারী, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী, কিন্তু তারা ইসলাম থেকে শুধু বের হয়েছে তা না, ইসলামের বিরুদ্ধে তারা এমন এমন কথাবার্তা বলছে যেটা 1400 বছর আগে আবু জাহাল, আবু লাহাবরা, কোন কাফেরও এত জঘন্য ভাষায় ইসলামকে কটাক্ষ আজ পর্যন্ত করছে বলে আমাদের জানা নেই। এত নিকৃষ্ট, এত নোংরা ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ, আল্লাহকে গালিগালাজ, কোরআন এবং সুন্নাহকে গালিগালাজ আমাদের আজকের যুবকরা বাংলাদেশে করছে, যেটা ইতিহাসে কোনোদিন কোন কাফের, কোন দেশের কাফেরদেরকে শোনা যায় নাই। সাম্প্রতিক কালে সালমান রুশদি, তসলিমা নাসরিনদের প্রেতাত্মা ঘরে ঘরে মুসলমানদের মধ্যে ছেয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই পরিস্থিতি কি আপনারা কিছুটা টের পাইছেন? এই পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে সে বিষয়ে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো না। কেন বুঝাইয়া বলতে পারবো না? একটু আবেগী হওয়ার কারণে আমি এই সমস্ত কথা বলতে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। যেখানেই কথা বলতে গেছি আমি আর কথা সামনে বাড়াইতে পারিনি। ভিতর থেকে এক ধরনের জ্বালা এমন ভাবে উঠে আসে যে জ্বালার কারণে চোখের পানি তো দূরের কথা, মনে হয় চোখ দিয়ে রক্ত পড়বে। আপনারা যারা জানেন না তাদের জানার জন্য দুই তিনটি কথা না বললেই নয়। যে রাজীব মারা গেল কিছুদিন আগে, আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হলো তাকে, সে হলো জাতীয় শহীদ। এই জাতীয় শহীদের কর্মকাণ্ড যারা নেট ইউজ করেন, এখানে অনেকেই আছেন আপনারা যারা ব্লগিং করেন, যারা ফেসবুক ইউজ করেন, তারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে ওনার কর্মকাণ্ড কি ছিল। উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মুহাম্মদ নামে সম্বোধন করেন নাই। কাফেররা পর্যন্ত, আবু জাহাল, আবু লাহাবরা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, মুহাম্মদ বলে গালি দিত, কিন্তু সে মুহাম্মদ শব্দটি উচ্চারণ করে নাই তার জীবনে কখনো। উনি সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটাকে ব্যঙ্গ করে বলতেন, হয় বলতো মহা উম্মাদ, আর নয় বলতো মুহাম্মক, আহাম্মক থেকে মুহাম্মক। হেরা গুহাকে আমার মুখ দিয়ে আসার মতো, আমি বলবো না, বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিসের সাথে তুলনা করছে। সম্মানিত ভাইয়ারা, আজকে যার ফাঁসি হয়ে গেছে সাইদি সাহেব, তার সম্পর্কে একটা লেখা লিখতে গিয়ে বলছে যে তার ফাঁসি রক্ষা করার জন্য যদি আল্লাহ নেমে আসে তারাও ধরে ফাঁসি দিয়ে দিবে। গত কয়েকদিন আগে একটা লেখায় দেখলাম, ওই রাজীবেরই লেখা, যে রাতের বেলা যদি বাসা কুকুর রাখেন
তাহলে আপনার উপকারিতা আছে। চোরও আসতে পারবে না, মোহাম্মদও আসতে পারবে না। কুকুর রাখলে রহমতের ফেরেশতা আসে না। তো হাদিসটা তো ভালো করে বুঝে না, রহমতের ফেরেশতা না যায় মোহাম্মদের নাম উঠে দিস। এগুলো হলো মুখে উচ্চারণ করার মতো, আর উচ্চারণের অযোগ্য এরকম লেখা একটি দুটি নয়, হাজার হাজার। এরা হঠাৎ করে করছে তা না, দীর্ঘদিন থেকে করে আসতেছে। একজন তা না, হাজার হাজার করতেছে। এদের অনুসরণ করে, এদের পিছনে পড়ে আজকের বাংলাদেশের যুবক সমাজ ধ্বংসের শেষ কিনারে চলে গেছে। আমি স্পষ্ট ভাষায়, আপনাদের ভিতরে বহু মানুষ মনে কষ্ট পাবেন আমি জানি, অনেক মানুষ হয়তো আমাকে বলবেন যে আমি রাজনৈতিক কথা বলছি, কিন্তু আমি এই কথাগুলো না বললে আল্লাহর আসামিতে আমি কাঠগড়া হয়ে থাকবো, আসামি হয়ে থাকবো আল্লাহর কাঠগড়াতে, আমাকে বলতেই হবে। বিধায় আপনারা যদি মনে কষ্ট পান, আস্তে, মসজিদে আমরা আওয়াজ না করি। না 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 না, থাকবেন না, থাকবেন না, নিষেধ ভাই। মসজিদে কোনো নারায় থাকবেন না, এখানে শুধু শুনেন ভাই। এখানকার নারায় তাকবীরে বাংলাদেশ পরিবর্তন হবে না। যেটা করলে পরিবর্তন হবে সেটা করেন। আমার কথা বুঝতে পারছেন? নিজেরা, আমি সেটা শেষের দিকে এসে বলবো আমাদের কি করা উচিত, সেগুলো করেন, ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন হবে। এখান থেকে নারায় তাকবীর দিলেই অবস্থার পরিবর্তন শুধু হবে না। সময় তো ভাইয়ারা, এই নাস্তিকরা যখন আল্লাহ রসুলকে নিয়ে এই ধরনের গালিগালাজ করছে, এগুলা দেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সবার কাছে গেছে। কারণ পত্রপত্রিকা যখন প্রকাশ হয়েছে, সবাই এটা 16 কোটি মানুষের প্রত্যেকটা লোক এগুলা জানছে। এখন তাহলে সরকার জানে নাই? সেই সরকার তাকে জাতীয় শহীদ ঘোষণা করে। ভাই, শহীদ কে হবে না হবে এই সিদ্ধান্ত দেওয়ার কথা ওলামা একরামের। শহীদ কে, এটা তো এক নম্বর কথা, তো এটা আল্লাহ ছাড়া কেউ জানেনি না। তারপরেও কোরআন এবং হাদিসের আলোকে শহীদের সংজ্ঞার ভিতরে কারা পড়ে না পড়ে, শহীদ এটা একটা কোরআনের শব্দ, ঠিক কিনা, হাদিসের একটা শব্দ। এটার ব্যবহার কারা করার কথা, সেটার ব্যবহার করতেছে এখন সুরুজ্জিন সেন, সেটার ব্যবহার করতেছে এখন তোফায়েল আহমদ, সেটার ব্যবহার করতেছে এখন সরকারের মন্ত্রীরা। তারা ফতুয়া দিচ্ছেন উনি শহীদ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ওনার অবমাননাকারীদের বিরুদ্ধে মুখে শান্তিপূর্ণ প্রতিবাদকারী ইমাম এবং আলেমদেরকে গুলি করে হত্যা করার পরে তাদের নাম হলো জঙ্গি, আর রাজীব হলো শহীদ। শুধু কি তাই? এই নাস্তিকরা বাংলাদেশে, ভারত এবং বাংলাদেশে কোনোদিন নাস্তিকদের, ইসলাম বিদ্রোহীদের কোনোদিন জায়গা হয় নাই। বাংলাদেশের মানুষ নামাজ রোজা করুক আর না করুক, ইসলাম বিদ্রোহীদের কখনো ঠিকানা দেয় নাই। স্বাধীনতার পরপর একটা ছিল দাউদ হায়দার, কবি, একে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে এই দেশের মুসলমানরা। তারপরে এর আগে বিএনপি সরকারের আমলে ছিল তসফিয়া নাসরিন, তাকে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে বাংলাদেশের মুসলমানরা। আজকের যে নাস্তিকরা আসছে, এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড, গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে, আরো অনেক আছে, যাদের ফেসবুকের লেখাগুলো এখনো আছে ইসলামের বিরুদ্ধে, তাদের গালিগালাজগুলো, তাদেরকে সরকার নিরাপত্তা দিছে। মিডিয়া তাদেরকে মহাবীর এবং মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করছে। ভাই, আমাদের মুক্তিযুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল? আমাদের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল? কিন্তু আজকে এরা ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে দাঁড় করাইছে, ঠিক না? আজকে দাঁড়ি টুপি দেখলেই সে কি রাজাকার, ঠিক না? হয় জঙ্গি নয় রাজাকার। এর ভিতরে একটা ভিতরে ইয়াং হলে জঙ্গি, আর একটু বয়স্ক হলে কি রাজাকার।